ওমানকে হুমকি দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজনে ওমানকে উড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ বিশ্বের মানচিত্র থেকে একদম মুছে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প ওমানকে উড়িয়ে দিতে বললেন, অথচ এই দেশটির সাথে গত 40 বছর ধরে অত্যন্ত নিবিড় এবং গোপন সম্পর্ক ছিল আমেরিকার। তাছাড়া আমেরিকা, ইরান, সৌদি আরব এইরকম দ্বিপক্ষীয় যে সমস্ত সংকট ছিল, সেই সংকটে বারবার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এই ওমান। এমনকি এই যুদ্ধ শুরু যখন হয়েছে তখনও কিন্তু ওমান আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল। সেই ওমানকে কেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মানচিত্র থেকে উড়িয়ে দিতে চান, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে ইরান প্রসঙ্গে খুব অল্প স্বল্প কিছু কথা বলি, তারপর ওমান প্রসঙ্গে চলে আসছি। ইরান প্রসঙ্গে যে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে গত রাতে আপনারা সবাই শুনেছেন দুপুরের ভিডিওতে বা অন্যান্য খবরে যে আমেরিকার তেল ট্যাঙ্কার চলে যাচ্ছিল হরমুজ প্রণালী দিয়ে, ইরানকে তোয়াক্কা না করে, অর্থাৎ ইরানের অথরিটি না মেনে এবং রেডার সিস্টেম অফ করে দিয়ে ইরান সেই জাহাজের উপরে গুলি চালায়। পরবর্তীতে আমেরিকা ইরানের বন্দর আব্বাস এলাকায় বিমান হামলা চালায়, বলা হচ্ছে ড্রোন হামলা চালিয়েছে। যাই হোক, ড্রোন হামলা চালাক আর বিমান হামলা চালাক, বোমা ক্ষেপণাস্ত্র এই তো মেরেছে। এর জবাবে ইরান কিন্তু আজকে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে কেন হামলা চালিয়েছে? ইরান বলেছে এই হামলার, বন্দর আব্বাসে যে হামলা চালিয়েছে সেই হামলার উৎস ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। অর্থাৎ ওই ঘাঁটিতে মার্কিন অবস্থান খুবই মজবুত, ওটা মার্কিনীদের ঘাঁটি। ওই ঘাঁটি থেকে ইরানের বন্দর আব্বাসে হামলা চালানো হয়েছে। সেখান থেকে বিমান হোক আর ড্রোন হোক, যাই পাঠানো হোক সেটা পাঠিয়েছে, অথবা সেখান থেকে ক্ষেপণাস্ত্র মারুক। তো যেহেতু ইরান শনাক্ত করেছে, অতএব ইরান তার উৎস, যেখান থেকে হামলাটার জন্ম শুরু হয়েছে, সেই জায়গায় হামলা করেছে। এ ব্যাপারে উপসাগরীয় আরব দেশগুলো সব নিন্দা জানিয়েছে। কেউ কেউ ইরানের নাম নিয়েছে, কেউ কেউ নাম না নিয়েই নিন্দা জানিয়েছে যে এটা ঠিক হয়নি, কুয়েতের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করা, এটা সেটা বহু কিছু। এর ভিতরে সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে একেবারে সন্ত্রাসী হামলা বলেছে। তার মানে ইরানকে সুযোগ পেয়ে একদম খানিকটা বাঁধিয়ে দেওয়ার মতো, একটু বেশি চাপিয়ে দেওয়ার মতো। অবশ্য এতে ইরানের খুব একটা কিছু যায় আসে কিনা সেটা একটা প্রশ্ন। ইরানের পথেই হাঁটবে, সংযুক্ত আরব আমিরাতের পথে। দুই প্রতিবেশী দেশ বটে, কিন্তু ভবিষ্যতে কখন কার সাথে কোন সময় কোনভাবে দেখা হয় বলা যাচ্ছে না। কারণ ভূ রাজনীতির যে ঘেরাটোপে সংযুক্ত আরব আমিরাত পড়েছেন, সেইখান থেকে বেরিয়ে যে ইরানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে এমনটা বোঝা যায় না। যাই হোক, কুয়েতের উপর হামলা চালানোর পর আরব দেশগুলো যে নিন্দা করেছে, এখানে প্রশ্ন আসে এই আরব দেশগুলো কেন আমেরিকার হামলা নিন্দা করলো না, সে কিন্তু প্রশ্ন আসছে। তাই নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। বিশ্লেষকরা এরই মধ্যে প্রশ্ন তুলেছেন যে কুয়েতে হামলার জন্য আরব দেশগুলো নিন্দা জানালো, কিন্তু ইরানে যে আমেরিকা হামলা চালালো তার কেন নিন্দা জানালো না? এটা তো একদম জাস্টিফাই করে না, এটা তো অ্যাকুরেট হলো না, ঠিক হলো না, এরকম বিশ্লেষকরা বলছেন। যাই হোক, তো এখানে আমি এই কথাটা বলে আমি শেষ করব। ইরান কেন হামলা চালালো? ইরান কিন্তু যুদ্ধবিরতির পর থেকেই বলে আসছে আমেরিকা যদি যুদ্ধবিরতি মানে ইরান মানবে, আর আমেরিকা যদি লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এবং ইরান কিন্তু বারবার বলেছে আমেরিকা যদি কোনো মতে ইরানের উপর হামলা চালায় তাহলে কিন্তু একদম কঠিন জবাব দেওয়া হবে। এরপরেও যেহেতু একটা চুক্তির কাছাকাছি অবস্থায় আছে দুই দেশ, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই জন্য গতকাল যে হামলা চালিয়েছিল সে হামলার জবাব কিন্তু ইরান দেয়নি। অনেক মৌখিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু জবাব দেয়নি। আমেরিকা মনে করেছিল আমরা এইভাবে হামলা চালালে ইরান কিছুই বলবে না। পরের দিন অর্থাৎ গত রাতে আবার হামলা চালিয়েছে, এরপর ইরান কিন্তু সরাসরি জবাব দিয়েছে।
ইরান আমেরিকাকে কোনো মতেই এত বেশি ছাড় দিত না এই সময়, যদি কিনা চুক্তির বিষয় নিয়ে একের ডিপ একটা আলোচনা না হতো। কিন্তু আজকে অর্থাৎ গত রাতে যখন আমেরিকা হামলা চালিয়েছে, তখনই ইরান তার পাল্টা ব্যবস্থা দিয়েছে এবং এই মেসেজ দিয়েছে যে আমেরিকা হামলা চালালে ইরান তার অবস্থানে আছে এবং ইরান তার ব্যবস্থা নেবে, পাল্টা ব্যবস্থা। একদম মেসেজ পরিষ্কার আমার কাছে মনে হয়। এখন আমেরিকা যদি বুঝতে পারে ভালো কথা, যদি বুঝতে না পারে তাহলে বোঝা উচিত। এবং এই প্রেক্ষাপট থেকে আমেরিকা যদি মনে করে যে না, হামলা টামলা চালিয়ে বিভিন্ন কায়দা কারণে হয়তো একটা ব্যবস্থা করা যাবে, তাহলে আমি মনে করি সেটা ভুল হচ্ছে। এবং ইরানও সেই মেসেজ দিয়ে দিয়েছে পরিষ্কার, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হামলা করলে পাল্টা জবাব, চুক্তি করতে চাইলে চুক্তি করো। তবে ইরান চুক্তির জন্য পাগল হয়ে যায়নি, একথা পরিষ্কার। যাই হোক সুপ্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি আমেরিকা এবং ওমানের প্রসঙ্গে। আপনারা মনে হয় এরই মধ্যে জেনেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম সরাসরি ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে ওমান যদি তার আচরণ পরিবর্তন না করে তাহলে ওমানকে একদম উড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, এই কথা তিনি কেন বলছেন? দুই তিনটা কারণ হতে পারে। একটা কারণ, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদ তিনি সম্প্রতি বলেছেন যে এই যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা প্রকৃতপক্ষে আমেরিকার যুদ্ধ নয়, এটা ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলের কারণে আমেরিকা এই যুদ্ধে জড়িয়েছে এবং এই সংকট তৈরি হয়েছে। আমেরিকা এই যুদ্ধে না জড়ালেও পারত। এবং তিনি বলেছেন এই সময় আমেরিকার এই যুদ্ধ থেকে বিরত থাকা উচিত, যুদ্ধের অবসান ঘটানো উচিত, এরকম কিছু কথা বলেছেন। একই সাথে আর একটা ব্যাপার আছে, ওমান আমেরিকার সাথেও ঘনিষ্ঠ, ইরানের সাথেও ঘনিষ্ঠ, এমনকি সৌদি আরবের সাথেও ঘনিষ্ঠ সেই অর্থে। অর্থাৎ ওমান মধ্যপ্রাচ্যের দেশ হলেও, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ হলেও, হরমুজ প্রণালীর তীরবর্তী দেশ হলেও ওমান কিন্তু অনেকটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখে সবসময়। অর্থাৎ যদি কোনো সংকট হয় তাহলে সেখানে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়, ভূমিকা পালন করে। সেটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের জন্য খুব একটা ভালো দিক, ভালো কাজ এটা। এবং খুবই ভারসাম্যপূর্ণ কূটনীতি তারা অনুসরণ করে চলেছে দশকের পর দশক ধরে। এই ওমান যখন আমেরিকাকে এই যুদ্ধের জন্য খানিকটা দোষারোপ করেছে, তখন আমেরিকার এটা ভালো লাগেনি। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করে এটা তো আমার যুদ্ধ, আমি করছি। আমেরিকায় ইসরায়েলের হয়ে এই যুদ্ধ করে দিচ্ছে, এই কথা বললে কিন্তু একটা প্রেস্টিজের হ্যাম্পার হয়। কিরকম? ডোনাল্ড ট্রাম্প তখন মনে করেন বা ভাবেন যে তাহলে আমি বুঝি ইসরায়েলের হয়ে ভাড়া খাটছি, ভাড়াটিয়া হয়ে আমি তার ভাড়াটিয়া সেনা হিসেবে যুদ্ধ করে দিচ্ছি। যদিও ঘটনাটা তাই অনেকটা, কারণ সারা বিশ্বে সবাই বলছে এই যুদ্ধ, এমনকি আমেরিকার মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা, আমেরিকার সরকারি কর্মকর্তারা অনেকেই বলছে, আমেরিকার রাজনীতিবিদরা অনেকে বলছে দিস ইজ নট আওয়ার ওয়ার, এটা আমাদের যুদ্ধ না, দিস ইজ ইসরায়েলস ওয়ার, এটা ইসরায়েলের যুদ্ধ, তাই না? এরকম বলেছে। তারপরেও ওমানের এই কথাটাই ডোনাল্ড ট্রাম্প খুব মাইন্ড করতে পারেন, এটা একটা দিক। আর সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর দক্ষিণ পাশে হচ্ছে ওমান, আর হরমুজ প্রণালীর উত্তর পাশে হচ্ছে ইরান। এখন এই যে নতুন মধ্যপ্রাচ্যের যে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা বা নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে ইরান আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে, এই সময়, এই যুদ্ধের সময় ইরান এবং ওমান এই দুই দেশ হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, এই ব্যাপারে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সাথে ওমান সহযোগিতা করছে। এখন ইরান কিন্তু একটা কমিটি গঠন করেছে বা অথরিটি গঠন করেছে, যারা হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, ম্যানেজমেন্ট করবে। এবং কে কতটুকু শেয়ার পাবে, হরমুজ প্রণালী তো দুই দেশেরই, তাইলে কে কতটুকু শেয়ার পাবে, টোল আদায় করলে কে কতটুকু নেবে, কার কি দায়িত্ব হবে, এভরিথিং ইরান বলেছে। ওমানের সাথে আলাপ আলোচনা চলছে এবং সেইভাবেই কিন্তু এগিয়েছে। এখন ওমান কেন হরমুজ প্রণালী কন্ট্রোলে যাচ্ছে ইরানের সাথে, এইটা হলো ডোনাল্ড ট্রাম্পের রাগ, ক্ষোভের কারণ। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে ইরান হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারবে না,
আর এখানে ইরান একা না করে ওমানকে সাথে নিয়ে করছে, তার মানে তার সহযোগী দেশ আছে এবং আঞ্চলিক মিত্র সে। এই আঞ্চলিক মিত্র সহযোগী দেশ তার সাথে থাকবে কেন? ওমান যদি না থাকে তাহলে ইরানকে একা একা তাকে একঘরে করতে আমেরিকা সহজ হয়। যখন ওমান থাকে তখন সারা বিশ্বে এই প্রশ্ন আসবে যে হরমুজ প্রণালীর মালিক হচ্ছে ওমান এবং ইরান, তাই সেই দুই দেশ যখন ছাড়বে না তখন আর আমাদের কি করার আছে। কিন্তু যদি ওমান না থাকে, শুধু ইরান থাকে, তাহলে সবাই বলবে যে ওমান এই দাবি করছে না, তুমি ইরান এই দাবি কেন করছো? একেবারে সহজ কথা। তখন কিন্তু ইরান এক ধরনের মানসিক বা রাজনৈতিক চাপে পড়ে যায় বা কূটনৈতিক চাপে পড়ে যাবে। ওমান থাকলে ইরানের সহজ বা সুবিধা, আর ওমানকে এখান থেকে হটিয়ে দিতে পারলে আমেরিকার সুবিধা। মূল পলিটিক্সটা এখানে। তো তারপরেও প্রশ্ন আসছে যে ওমান তো আমেরিকার একেবারে খুব ঘনিষ্ঠ মিত্র দেশ, কাছের দেশ, এবং মধ্যপ্রাচ্যে বা পারস্য উপসাগরে আমেরিকার সেনাবাহিনীর প্রবেশাধিকার দিয়েছে সর্বপ্রথম এই ওমান। এছাড়া ঐতিহাসিকভাবে ওমানের সাথে আমেরিকার একটা সম্পর্ক আছে। 1833 সালে, তার মানে প্রায় 200 বছর আগের কথা, ওমান আমেরিকার সাথে সম্পর্ক করে, কূটনৈতিক সম্পর্ক, বিরাট ব্যাপার। তো সেই ওমানকে এখন বিশ্বের মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য কোনো প্রেসিডেন্ট, কোনো সরকার কিন্তু এইভাবে করেনি। কেন করছে এটা, তার কিছু আলোচনা আমি আপনাদেরকে দিয়েছি। এখন যদি আমরা বলি যে এই যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন, তাতে ওমান কিভাবে দেখবে আর আমেরিকায় বা কিভাবে দেখবে, এতে কার ক্ষতি, কার লাভ, কার সুবিধা, কার অসুবিধা, এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে এই যে হুমকিটা, এই হুমকির গুরুত্ব কি, এই হুমকি যদি বাস্তবায়ন করে তার গুরুত্ব কি, এখানে ছোট ছোট করে বিশ্লেষণ করি। প্রথম কথা হচ্ছে যে ওমানের গুরুত্বপূর্ণ অবস্থান, তা তো আমি আপনাদেরকে মনে হয় কম বেশি বুঝাতে পেরেছি। তবু আরেকবার বলি, পারস্য উপসাগরের হরমুজ প্রণালী, তার এক পাশে কিন্তু ওমান আর এক পাশে ইরান। আর ভারত মহাসাগরের পশ্চিম উপকূল যেটা ইয়েমেন এবং ওমান, এই অঞ্চলে লোহিত সাগরের প্রবেশের আগে এই এই মধ্যপ্রাচ্যের এই পারস্য উপসাগরের দেশগুলোর দিকে যে উপকূলটা ভারত মহাসাগরের, সেই উপকূলে ওমান উপসাগর অবস্থিত। এই ওমান উপসাগর আর ওমানের পদভূমি প্রতিদিন ওমান সাগরের জলে ধুয়ে দেয়, অর্থাৎ ওমান সাগরের উপকূল আর ওমান একদম একাকার হয়ে গেছে, অর্থাৎ ওমানের সাথে ওমান উপসাগর। তার মানে যদি কখনো হরমুজ প্রণালী সত্যি বন্ধই হয়ে যায়, আমেরিকা আর প্রবেশাধিকার পাচ্ছে না, ইরান দিচ্ছেই না, তাহলেও এই মধ্যপ্রাচ্যে ঢোকার জন্য ওমানের উপকূলীয় যে বন্দরগুলো আছে ওমান উপসাগরের, এগুলো কিন্তু আমেরিকা সহজেই ব্যবহার করতে পারত। এটা আমেরিকার জন্য বিরাট একটা লজিস্টিক সাপোর্ট হতো, এটা বিরাট জিওপলিটিক্যাল একটা সাপোর্ট। কিন্তু ওমানকে যখন বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার বা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন বেসিক্যালি ওমান মাইন্ড করবে, রাগ করবে এবং এই সুবিধা থেকে সম্ভবত আমেরিকাকে বঞ্চিত করবে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ওমান যেহেতু বিশ্বস্ত বন্ধুর মতো দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে, সেক্ষেত্রে এই বিশ্বস্ত বন্ধু এবং মিত্র এবং মধ্যস্থতাকারীকে হাত ছাড়া করা আমেরিকার কোনো মতেই উচিত না। তাতে কি দাঁড়াবে, ধরুন এতদিন এই পারস্য উপসাগর এলাকার ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই 7টা দেশ ছিল। এখন যদি এর ভিতর থেকে একটা দেশ কমে যায়, তাহলে আমেরিকার বন্ধুর সংখ্যা একটা কমে গেল, এবং নিশ্চিতভাবে সেই বন্ধুটা আমেরিকার দিক ছেড়ে ইরানের দিকে ঝুঁকে পড়বে, এবং ইরানের দিকে ঝুঁকে পড়া মানে হচ্ছে সেই দেশটি রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকে পড়বে। তার মানে এই অঞ্চলে চীন রাশিয়াকে নিয়ে ইরান যে বলয় গড়ে তুলছিল, সেই বলয়ে এই অঞ্চলের আর একটা নতুন দেশ যুক্ত হলো, যার কৌশলগত গুরুত্ব খুবই বেশি।
যার কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওমান। আর ওমান কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ যদি হারায় মিত্র হিসেবে, তাহলে নিশ্চয়ই ওমান এখানে একটু দুর্বল হয়। এতদিন যে আমেরিকা তার নিরাপত্তা বা তার সামরিক বাহিনীর সাথে গুরুত্বপূর্ণ রোল প্লে করে আসছিল বা গুরুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতা করে আসছিল, আমেরিকা যদি ওমানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে ওমান আমেরিকা থেকে আর সেইটা পায় না, তাতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বাস্তবত আমরা দেখছি ওমান সম্ভবত খেয়াল করেছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি ছিল, তাদের কোনো দেশ প্রকৃতপক্ষে মার্কিন ঘাঁটির কারণে নিরাপদ হতে পারেনি। ইরানের হামলায় সব দেশ, স্বয়ং মার্কিন ঘাঁটিগুলোই নষ্ট হয়ে গেছে। অতএব ওমান বুঝতে পেরেছে বা খেয়াল করেছে বা জেনে বুঝেই একটু শক্ত অবস্থানে গেছে, যে যেখানে আমেরিকাকে তারা পাত্তা দিচ্ছে না। অতএব তাদের জন্য খুব একটা বড় যে ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা এমনও না। রাশিয়ার কথা একটু খেয়াল করেন। আজকে কিন্তু রাশিয়া আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সামরিক চুক্তি সই করেছে। এই সামরিক চুক্তি সই করা মানে হচ্ছে এই আফগানিস্তানের এর আগে চীন তালেবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, এখন রাশিয়া করলো। ইরানের সাথে সম্পর্ক ভালোই আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এখানে আমেরিকার অবস্থান আফগানিস্তানে আর সহজে কিছু থাকবে না, হবে না। তো এর মানে দাঁড়াচ্ছে মুসলিম দেশগুলো, মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর সাথে রাশিয়ার যেমন সম্পর্ক ভালো, ইরানের সাথে সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথেও সম্পর্ক ক্রমেই ভালো হচ্ছে, আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কি তুলনা, মানে যদি সবগুলো ম্যাপ এরকম টুকরো টুকরো করে যোগ দেন, তাহলে দেখব যে অঞ্চলে একটা বিরাট একটা জোট বা শক্তি গড়ে উঠেছে। আস্তে 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 এই শক্তিগুলো গড়ে উঠবে। তো ওমান যখন আমেরিকার গ্রিপ থেকে বেরিয়ে যাবে, আলটিমেটলি উপকূল পার হয়েই ইরানের ভেতর দিয়ে তালেবানের সাথে সম্পর্ক ওমানও করবে, এটা স্বাভাবিক। বা চীন, রাশিয়া এবং ইরানের যে জোট বলয়, এই বলয়ে ঢুকে পড়ে যাবে। এটা আমেরিকার জন্য লস। আমেরিকার জন্য আর কি লস? আমেরিকার জন্য লস আরও এই যে মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশগুলো দেখবে বা ভাববে যে এই ওমানের সাথে গত 40 বছর ইরানের কত গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমেরিকা এবং ইরানের বন্দি বিনিময় হলে এই ওমান মধ্যস্থতা করত। আরও অনেক কিছু, পরমাণু ইস্যুতে তো মধ্যস্থতা করেইছে। এই জায়গায় সেই মিত্র দেশ ওমানকে আজকে আমেরিকা বিশ্বের মানচিত্র থেকে উড়িয়ে দিতে চাচ্ছে। তাহলে আমাদের অবস্থান কি? অন্য আরব দেশগুলো ভাবতে পারে যে তাহলে আমাদেরও তো একই পরিণতি। আজকে ওমান, কালকে কাতার, কালকে সংযুক্ত আরব, পরের দিন কুয়েত, এইভাবেই। তাহলে আমেরিকার বন্ধু হয়ে লাভটা হলো কি? এটা কিন্তু ভাববে তারা। আর তার সাথে সাথে এই কথা তাদের মনে চলে আসবে যে আমেরিকার বন্ধু হয়ে আমাদের আসলে লাভটা কি হয়েছে। আমাদের ঘাঁটিগুলো, আমাদের মাটি তো তারা ঠেকাতে পারেনি। সে কারণে আমেরিকা যদি ওমান নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে আমার কাছে মনে হয় যে আমেরিকারই কৌশলগত, ভূ রাজনৈতিক, কূটনৈতিক এবং স্বার্থগত বিরাট বড় ক্ষতি হবে মধ্যপ্রাচ্যে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলেও ভারত মহাসাগর দিয়ে কিন্তু ওমানে যেতে পারতো, ওমানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো ব্যবহার করতে পারতো, মধ্যপ্রাচ্যে ঢুকতে পারতো। কিন্তু আমেরিকা সেদিকে না হেঁটে ওমানকে হুমকি দিচ্ছে। তার মানে এখানে মার্কিন পররাষ্ট্রনীতির আর একটা দিক পরিষ্কার হয়, তারা কূটনীতির চেয়ে বা যুক্তির চেয়ে শক্তি বেশি পছন্দ করে। এই শক্তি দিয়ে বিশ্বকে তারা কবজায় রাখতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে এই শক্তি দিয়ে কি তারা বিশ্বকে কবজায় রাখতে পারছে? পারছে না, পারবে না। পারার তো কোনো কারণও নেই। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি এখনকার আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। এই যে ডোনাল্ড ট্রাম্প ওমান নামক একটা দেশ, এই দেশটাকে উড়িয়ে দিতে চাইল, তাতে আসলে লস বা ক্ষতিটা কার হবে বেশি, আমেরিকার নাকি ওমানের? এই মুহূর্তে হরমুজ প্রণালী এলাকায় ওমানের মতো একটা গুরুত্বপূর্ণ শক্তি থাকা আমেরিকার জন্য কি বেশি লাভজনক না?